নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা আর জি 24 ঘন্টা জ্যাক অলিভাল স্টুডিও থেকে শুরু করছি 3টে 3 মিনিট 3 খবর। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। আমি আপনাদের ছবি দেখাবো এবং আপডেট দেব উত্তরকাশীতে বিপর্যয়। আর আমি আপনাদেরকে দেখাবো যে উত্তরকাশীর পাশাপাশি উত্তরপ্রদেশের কি ছবি। উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে লোকালয়ে জল ডুবেছে বিভিন্ন ঘাট। আমি নীলাঞ্জনা আপনাদের জানাবো, আপনারা যেমনটা দেখছিলেন বোলপুরের পর জঙ্গলমহলে ঝাড়গ্রামে আদিবাসী দিবসের প্রাক্কালে বাঙালি অস্মিতার শান দিয়ে পথে মিছিল। মুখ্যমন্ত্রীর আর কি কর্মসূচি রয়েছে আরো বিস্তারিত জানাবো। এবং যেমনটা আপনাদের শুরুতেই বলছিলাম, আমি মধুবন্তী আপনাদের উত্তরকাশীতে যে বিপর্যয় হচ্ছে সেই বিপর্যয় প্রত্যেক মুহূর্তের আপডেট দেব। এবং অবশ্যই গতকাল মেঘভাঙা বৃষ্টির জেরে যে হরপাবান হয় আপনাদের জানিয়ে রাখবো, ধরালি গ্রাম ভেসে গেছে ক্ষীর গঙ্গা নদীতে। কাদা স্রোতের হাড়হিম করা ভিডিও, প্রত্যেক মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ভয়াবহ ছবি, ভয়াবহ মুহূর্ত ধরা পড়েছে। এখনো পর্যন্ত জানিয়ে রাখি 4 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ শতাধিক। হরপাবানের জেরে ক্ষতিগ্রস্ত হর্ষিলের সেনা ছাউনি, নিখোঁজ 9 জন সেনা জওয়ান। বিপর্যয়ের পর উদ্ধার কাজে 150 জন সেনা জওয়ান এবং উদ্ধার কাজে এনডিআরএফ, এসডিআরএফ, আইটিবিপি জওয়ানরাও রয়েছেন। এবং মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গেছেন ঘটনাস্থল, সরেজমিনে খতিয়ে দেখছেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। এখনো পর্যন্ত শতাধিক মানুষ নিখোঁজ। উত্তরাখণ্ডের মুখ্য সচিব জানিয়েছেন, ভয়ঙ্কর কাদা স্রোতের জেরে অন্তত 40 থেকে 50টি বহুতল ক্ষতিগ্রস্ত। গোটা আস্ত একটা গ্রাম কাদা স্রোতে ভেসে গিয়েছে, কাদার তলায় রয়েছে। ভয়াবহ পরিস্থিতি হরপাবানে। ক্ষীর গঙ্গা নদীতে ভেসে গেছে ধরালি গ্রামটা। এবং তারপর থেকে যা যা ঘটেছে সেখানে একটা বিষয় তো স্পষ্ট, অনেকটা এলাকা জুড়ে ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। হরপাবানের জেরে ক্ষতিগ্রস্ত হর্ষিলের সেনা ছাউনিও। বিপর্যয়ের পর এখন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। जी मीडिया ग्राउंड जीरो पर आपको हर वो तस्वीर दिखा रहा है कि किस तरह का नुकसान हुआ है। एक बार मेरे कैमरा सहयोगी संदीप से फिर से कहूंगा कि ये देखिए, वो आपको ये तस्वीरें दिखा रहे हैं। यहाँ पर जहाँ हम मौजूद हैं, यहाँ से आप देखिए पानी किस वेग से नीचे आ रहा है और ये बताता है कि कितना ज़्यादा प्रेशर पानी का रहा होगा। अभी इस वक्त जब पानी इतने ज़्यादा बहाव से आ रहा है, जब नदी इतने खौफनाक मंजर दिख रहा है, जब इतनी डरावनी है, ये आवाज़ डराती है। और उस वक्त जब ये आपदा आई होगी, जब बादल फटे होंगे, तब क्या रहा होगा। ठीक सामने का बोल्डर देखिए आप, इतना बड़ा बोल्डर ऐसे नहीं आता है। पानी का कितना ज़्यादा प्रेशर रहा कि ये पूरा बोल्डर यहाँ पहुँचा और ये पूरा पुल ध्वस्त हो चुका है। पुल के दोनों पिलर अपनी जगह पर हैं, यानी कटाव से ये पुल नहीं गिरा है, ये पुल टूटने से गिरा है। आप देखिए दोनों जो पिलर हैं वो अपनी जगह पे मजबूत हैं, बीच का हिस्सा गायब है। यानी इसका मतलब साफ है कि ऊपर से बड़े बड़े बोल्डर्स आए, उनके हिट करने की वजह से सीमेंट का ये पूरा पुल टूट चुका है। और इसीलिए मैं बता रहा हूं कि क्यों इतना खौफनाक ये मंजर है उत्तरकाशी का और क्यों भागीरथी डरा रही है। कैमरा पर्सन संदीप बड़ौला के साथ सुरेंद्र डसीला, जी मीडिया, गंगनानी, उत्तरकाशी। উত্তরকাশী মানে উত্তরাখণ্ডের উত্তরকাশীর ছবি যেমন আমরা আপনাদের দেখাচ্ছিলাম, এবার উত্তরপ্রদেশের কথা আপনাদের জানাবো। প্রয়াগরাজ এবং বারাণসী, আপনারা জানেন যে এটা একেবারে বলা যেতে পারে যে গঙ্গা তীরবর্তী অঞ্চল। এই উপকূলবর্তী অঞ্চলে অল্প বৃষ্টিতেই কিন্তু দুকুল ছাপিয়ে একেবারে বন্যা পরিস্থিতি তৈরি হয়। বিগত কয়েক দিন ধরে আমরা দেখছি যে বারাণসীর যে 84 ঘাট রয়েছে সেই ঘাট জলের তলায়। নমঘাট, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে উপচে পড়ছে জল। এবং বিশেষ করে নমঘাটের যে ছবি সামনে এসেছে, দেখা যাচ্ছে যে সেখানে যে আইডেন্টিফিকেশন মার্ক রয়েছে সেটাও একেবারে অর্ধেকটা ডুবে গেছে জলের নিচে। অন্যদিকে যদি আমরা প্রয়াগরাজের ছবি দেখি, প্রয়াগরাজেও কিন্তু একেবারে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি। গত কয়েকদিন ধরে লাগাতার প্রয়াগরাজে যাচ্ছেন যোগী আদিত্যনাথ, সেখানে ত্রাণ শিবিরগুলো ঘুরে দেখছেন, প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। তিনি নিজে হেলিকপ্টারে বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। অর্থাৎ একদিকে প্রয়াগরাজ আর অন্যদিকে দেখা যাচ্ছে যে
বারাণসীর বিভিন্ন ঘাট এবং ঘাট তীরবর্তী বিভিন্ন অঞ্চল লোকালয় একেবারে জলের নিচে চলে গিয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরপ্রদেশে বিগত কয়েকদিন ধরে এই ছবি দেখা যাচ্ছে, বিশেষ করে গঙ্গা তীরবর্তী অর্থাৎ একেবারে গঙ্গার উচ্চ গতি থেকে নিম্ন গতি পর্যন্ত একেবারে আসমুদ্র হিমাচল বলা যেতে পারে। যে একেবারে আমরা যদি দেখি হরিদ্বার থেকে শুরু করে হিমাচল প্রদেশ, তারপরে উত্তরাখণ্ড এবং আস্তে আস্তে যত নিচের দিকে নেমে আসছে গঙ্গা, প্রত্যেকটি অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি। प्रयागराज में गंगा और यमुना ने न सिर्फ शहर के जो तटवर्ती इलाके हैं उन जगहों पर तबाही मचाई है, बल्कि ग्रामीण इलाके भी दोनों नदियों के बाढ़ के चपेट में आए हैं। जो तस्वीर हम आपको दिखा रहे हैं ये बद्रा सोनोटी की है और यहाँ पर आपको जहाँ तक नज़र पहुँचेगी वहाँ तक आपको सिर्फ जल और पानी ही यहाँ पर नज़र आएगा। और सामने ये जो नाव है वो ग्रामीण अपने घरों के लिए जा रहे हैं, जो बद्रा सोनोटी, हेतापट्टी और दूसरे जो गाँव हैं उन जगहों के लिए नाव का सहारा ले रहे हैं। आम दिनों की अगर बात करें तो ये सामने की जो सड़क है वो जो है आने जाने का रास्ता था, लेकिन पूरी तरीके से कहें तो जल में तब्दील है। और यही वजह है कि नाव एकमात्र सहारा है। दो जो छोर हैं उनसे जोड़ने के लिए तो उसी नाव का लोग इस्तेमाल करके कहें तो अपनी ज़रूरतों को पूरी कर रहे हैं। और आप देखें कि किस तरीके से पूरा जो एक बड़ा इलाका है वो बाढ़ में तब्दील है। जल का जो तांडव है वो साफ तौर पर यहाँ पर नज़र आ रहा है। एक दो नहीं बल्कि दर्जन भर से ज़्यादा जो गांव हैं वो बाढ़ की चपेट में आए हैं। और इस बाढ़ ने न सिर्फ लोगों की मुश्किलें बढ़ाई हैं बल्कि यहाँ पर जो खेती किसानी होती है वो भी प्रभावित हुई है। एक दो नहीं बल्कि 400 से 500 बीघे जो ज़मीन है जहाँ पर धान की रोपाई होती थी वो भी बाढ़ से पूरी तरीके से जलमग्न है। सीधे तौर पर कहें तो ये बाढ़ न सिर्फ तटवर्ती इलाके जो गंगा यमुना के हैं वहाँ पर तबाही मचाई है, बल्कि ग्रामीण इलाकों में भी जो बाढ़ का असर है वो साफ तौर पर दिखाई दे रहा है। कैमरामैन रामबालक के साथ गुप्रान, जी मीडिया, प्रयागराज। আর এবার নজর রাখতে হচ্ছে ঝাড়গ্রামের দিকে। বাঙালি অস্মিতার সায়ন দিয়ে আজকে ঝাড়গ্রামে পথে মুখ্যমন্ত্রী, তিনি মিছিলে হাঁটছেন। মনীষীদের ছবি সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিলে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরাও রয়েছেন এবং তারা মিছিলে হাঁটছেন। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, ভিন রাজ্যে বাঙালি হেনস্থা, বাংলা ভাষায় কথা বললেই হেনস্থা করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের, এই অভিযোগ বারবার করে সামনে এসেছে এবং পথে নেমে মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানিয়েছেন। এর আগে বোলপুরে আপনাদের মনে থাকবে, তারও আগে কলকাতায় পথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন। আর এবার ঝাড়গ্রাম জঙ্গলমহলে প্রতিবাদে সামিল মুখ্যমন্ত্রী। মনীষীদের ছবি নিয়ে প্রায় 3 কিলোমিটার পথ হাঁটছেন মুখ্যমন্ত্রী। এরপর সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই যে বাঙালি হেনস্থা, বাংলা ভাষাকে অপমান, এই অভিযোগ, এরই প্রতিবাদের যে কর্মসূচির ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। আন্দোলনের ঝাঁজ আরও বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঝাড়গ্রামে, সেখানে 3 কিলোমিটার মিছিল, সেই মিছিলে হাঁটছেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি সভা করবেন। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা রয়েছেন। মনীষীদের ছবি হাতে নিয়ে হেঁটে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি অস্মিতায় শান দিয়ে আজকে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি। এবং এই যে ভাষা আন্দোলন এবং বাংলা ভাষার অপমান, বাঙালি নির্যাতনের অভিযোগ সামনে আসছে। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকেরা বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং বিজেপি নেতৃত্ব তাদের বিরুদ্ধেও তোপ দাগছে তৃণমূল কংগ্রেস, অমিত মালব্যর পোস্টের বিরোধিতায়। সব মিলিয়ে কিন্তু যেখানে আন্দোলন আরো জোরদার করছে তৃণমূল কংগ্রেস, ঝাড়গ্রামে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কর্মসূচি, মিছিলে হাঁটছেন মুখ্যমন্ত্রী। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। প্রতিনিধি শ্রেয়সী, মিছিলে হাঁটছেন মুখ্যমন্ত্রী, পরে সভাও রয়েছে, রাজনৈতিক উত্তপ্ত রয়েছে এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। যদি জঙ্গলমহলের রাজনীতির দিকেও নজর রাখা যায়, এখানে এই কর্মসূচি, সেটাও তো তাৎপর্যপূর্ণ। নিশ্চিতভাবে কার্যত তোমাকে বলা যেতে পারে যে যেভাবে আজকে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মানুষরা যেভাবে আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তাতে কিন্তু নিশ্চিতভাবে 26-এর ভোটের আগে যে বিপুল সংখ্যায়, শুধু তাই নয়, কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি কিন্তু এখানে দেখা যাচ্ছে রাস্তার দুপাশে ব্যারিকেড করা রয়েছে, সেখানেও কিন্তু প্রচুর মানুষ যারা কর্মসূচিতে তারা মিছিলে পা মেলাচ্ছেন না, কিন্তু তারা ব্যারিকেডের দুপাশে দাঁড়িয়ে আছে। তা কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে যে তৃণমূলের কাছে কিন্তু একটা বড় বিষয়, বড় ইতিবাচক বিষয়, যেখানে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে প্রচুর সাধারণ মানুষ এবং তার মধ্যে অবশ্যই মহিলাদের সংখ্যা কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে অনেকটা বেশি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত এই যে বিপুল সংখ্যক মানুষের
এই কর্মসূচিতে একে মিছিলে তাদের অংশগ্রহণ করা, অন্যদিকে পাশে দাঁড়িয়ে থাকা, বিশেষভাবে রাজনৈতিক দিক থেকে কিন্তু তৃণমূলের কাছে অনেকটাই ইতিবাচক। তো তাই তুমি আরেকটা যদি লক্ষ্য করো তাহলে দেখবে এই মিছিলগুলো যেভাবে সংগঠিত করা হচ্ছে সেখানে কিন্তু বাংলা ভাষাকে অপমান, বাঙালিকে অপমান, তার প্রতিবাদে এই মিছিল হলেও সেখানে কিন্তু সেই মিছিল যাতে কোনোভাবে বা প্রতিবাদ কর্মসূচি যাতে কোনোভাবে নির্দিষ্ট একদমই। আর এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে কিন্তু রাজনৈতিক উত্তাপও বাড়ছে। শ্রেয়সী, আপাতত ধন্যবাদ। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক বৈঠকের দিকে যদি নজর দিই, সেখানে মালদা এবং জলপাইগুড়ি এই দুটো জেলার ক্ষেত্রে কিন্তু বিশেষ জোর দেওয়া হয়েছে। জলপাইগুড়ি নেতৃত্বকে টার্গেট বেঁধে দিয়েছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি এই বৈঠক হয়েছে এবং বিধানসভা ভোটে জলপাইগুড়িতে 7টি আসন জিততে হবে। এত কাজ, এত উন্নয়ন। 2011 সালের আগে চা বাগানগুলির কি অবস্থা ছিল, এখন চা বাগানগুলির কি অবস্থা, সব নিয়ে আলোচনা এবং জেলা নেতৃত্বকে বার্তাও দিয়েছেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আর কি বলেছেন এই বৈঠকে? তিনি বলেছেন, মানুষকে গিয়ে বলুন চা বাগানের জন্য কি কাজ হয়েছে। আগে চা শ্রমিকরা রেশন পর্যন্ত পেতেন না। বৈঠকে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই তিনি এইভাবেই নির্বাচনের আগে জেলা ভিত্তিক যে সাংগঠনিক বৈঠক করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এভাবেই তিনি সংগঠনে জোর দিচ্ছেন এবং কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারা নির্বাচনের আগে ঠিক কিভাবে কাজ করবেন, কি কি নির্দেশে তারা পালন করবেন, এই সবটাই কিন্তু বেঁধে দিচ্ছেন। এভাবেই মালদা জলপাইগুড়ি, যেখানে জলপাইগুড়ির ক্ষেত্রে নেতৃত্বকে টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে জলপাইগুড়িতে 7টি আসন জিততেই হবে, অনেক কাজ রয়েছে, উন্নয়নের কাজ রয়েছে এবং অবশ্যই মানুষকে বোঝাতে হবে ঠিক কি অবস্থা ছিল এবং বর্তমানে কি অবস্থা। সবটাই জানবো এই বৈঠক সম্পর্কে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি। প্রবীর, আজকের এই বৈঠক সম্পর্কে এখনো পর্যন্ত তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, জলপাইগুড়ি জেলার বৈঠক প্রায় 2 ঘন্টা চলেছে। সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে যে জলপাইগুড়ি যে 7টি বিধানসভা আসন রয়েছে সেই 7টি বিধানসভা আসন জেতার জন্যই ঝাঁপাতে হবে এবং তার কারণ হিসাবে এই যে চা বলয়ে 2011 সাল থেকে সাল পর্যন্ত কি অবস্থা ছিল এবং 2011 সালের পর থেকে এখন পর্যন্ত চা বাগানের এবং শ্রমিকদের কি অবস্থা সেটা তুলে ধরতে হবে। 11 সাল পর্যন্ত চা বাগানের অবস্থা অত্যন্ত খারাপ ছিল, এমনকি শ্রমিকরা রেশন পর্যন্ত পেতেন না, কিন্তু এখন রেশন থেকে সহ অন্যান্য সুযোগ সুবিধা, শ্রমিকদের বেতন সবকিছু বেড়েছে। তাহলে এই উন্নয়নের কথা তুলে ধরেই কিন্তু 2026-এর প্রচারে ঝাঁপানোর কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলা ভাষা, এনআরসি, এই এসআইআর সমস্ত কিছু নিয়েই মানুষকে বোঝানো, মানুষের কাছে যাওয়া, এই সমস্ত কিছু আজকে নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ি জেলার নেতৃত্বকে বলে জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ প্রবীর। বাংলা ভাষাকে অপমানের অভিযোগ এর আগে সরব হয়েছিল অমিত মালব্যর পোস্টকে কেন্দ্র করে। এর আগে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস, আর এবার সরব এসএফআই। এসএফআইয়ের পক্ষ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে অমিত মালব্য মানে বিজেপি, যিনি বিজেপির আইটি সেলের প্রধান, বিজেপি বাংলা ভাষা বা বাংলা সম্পর্কে কোনো সম্যক জ্ঞান নেই, তাই বাংলা ভাষা শেখা প্রয়োজন, বাংলাকে শেখা প্রয়োজন। তাই সহজ পাঠ পাঠানো হচ্ছে এবার বিজেপির দফতরে, এমনটাই তারা কর্মসূচি নিচ্ছেন। অর্থাৎ এর আগে আমরা দেখেছি যে অমিত মালব্য তিনি বাংলা ভাষা সম্পর্কে যে মন্তব্য করেছেন বা পোস্ট করেছেন, সেই পোস্ট নিয়ে তৃণমূল কংগ্রেস একেবারে প্রকাশ্যে তারা বলেছেন যে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, বাংলা সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলাকে অপমান করা হচ্ছে, বাংলার অস্মিতাকে অপমান করা হচ্ছে। এই নিয়ে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন যে দিল্লি পুলিশের একটি চিঠিতে সেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয় এবং তারপরেই গোটা বিষয়টি সামনে আসে। গত কয়েকদিন ধরে তৃণমূল যেভাবে বাংলা অস্মিতা, বাংলা ভাষার অপমান নিয়ে রাস্তায় নেমেছেন, এবার সেই তালিকায় সংযোজন হলো এসএফআই। এসএফআইয়ের পক্ষ থেকে কি বলা হচ্ছে, দেবাঞ্জন দে কি বলছেন শোনাবো। সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতাদের উদ্দেশ্যে সহজ পাঠের প্রথম, দ্বিতীয় ভাগ এবং বর্ণ পরিচয় পাঠাবেন। বিজেপি সব মিলিয়ে বাংলা ভাষা, বাংলার কৃষ্টি, সংস্কৃতি এই সমস্ত কিছুর সম্পর্কে বিজেপির যে কোনো ধারণা নেই, এইটা ক্রমাগত প্রমাণিত হচ্ছে। তারা বলছে বাংলা ভাষা কোনো ভাষা নয়। তাহলে এক হচ্ছে যে তাদের এই বাংলা ভাষার সঙ্গে পরিচয় ঘটানো। বাংলা ভাষা কি, আমরা শুধু এই বই পাঠাচ্ছি এমন নয়, শুধু সহজ পাঠ বর্ণ পরিচয় পাঠাচ্ছি এমন নয়,
তার সঙ্গে আমরা একটা বার্তা পাঠাচ্ছি তাদেরকে, এই খামের ওপরই জল করবে এই বার্তা। পড়ুন, পড়ান, জানুন বাংলা ভাষা কি। মানে এই কোনোদিন দেখেছি আমরা যে মানে ওই জেসিবিতে করে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে বাংলাভাষী মানুষকে, গরিব মানুষকে। নেতাদের করতে হবে। কারা এইসব কথা বলছেন? যাদের দলটাই তৈরি করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ছিলেন সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ইচ্ছেতে যে দল তৈরি হয়েছে, প্রচেষ্টায় যে দল তৈরি হয়েছে, বৈজ্ঞানিক সব পদের বাংলা অনুবাদ কে করেছিলেন? রবীন্দ্রনাথকে দিয়ে বাংলায় কে কথা বলিয়েছিলেন? যারা কিনা মাতৃভাষা মাতৃসুধা স্লোগান দিয়ে সাধারণ নাগরিক, সাধারণ পার্টি কর্মীদের একেবারে শেষ করে দিলেন, তাদের ভবিষ্যৎ ঝরঝরে করে দিলেন। বাম নেতাদের আর এবার যে খবরের আপডেট আমি আপনাদের জানাবো, গতকাল আপনাদের মধ্যে থাকবে কোচবিহারের শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনায়, সেই অভিযোগে মোট 7 জনকে গ্রেফতার করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। গতকালই 3 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং আজকে 4 জন তৃণমূল কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। আর এই নিয়ে সংসদে শুভেন্দুর কনভয় হামলার প্রসঙ্গ উঠছে। রাজ্যসভায় নোটিশ বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সংসদীয় গণতন্ত্রের যে স্থান, মুখ্যমন্ত্রীর পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি এই লোকসভার সদস্য ছিলেন, এই পার্লামেন্ট হাউসে ছিলেন, আজকে তিনি কোর্টের নির্দেশে কালকে যখন যাচ্ছিলেন চিতাইয়ে, তখন তার উপরে যে আক্রমণ হলো সেটা তাকে খুন করার জন্য আক্রমণ হয়েছিল। সিআইএসএফ না থাকলে তিনি প্রাণে বেঁচে থাকতেন না। একটা সাংবিধানিক পদ যার আছে, আজকে তিনি আক্রান্ত হচ্ছেন, তাকে খুন করার চক্রান্ত করছে জিহাদিরা। পুলিশকে নিরাপত্তা দিতে বলা হয়েছিল, কি নিরাপত্তা দিল পুলিশ? শুভেন্দুকে খুন করবার চক্রান্তের যারা করেছিল এবং যে ঘটনা কালকে ঘটেছে তা নিয়ে আমি মুলতবি প্রস্তাব আনতে চেয়েছি। আমি সেই নোটিশ দিয়েছি। আমি কেন দেব না? এটা আমার অধিকার ক্ষেত্রের মধ্যে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।